নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আপনাদের শনির ঢাইয়ার ফেস চলছে। আপনাদের এই সময় অষ্টম হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে, যার কারণে দেখবেন আপনাদের এই সময় অহেতুক কিছু ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে গেছেন। এর পাশাপাশি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার মধ্যে আপনারা অনেকেই পড়ে গেছেন। আপনারা দেখতে পারবেন মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য অর্থাৎ দীর্ঘমেয়াদী কিছু রোগ ব্যাধি, এই ধরনের কিছু একটা সমস্যা নিয়ে কেউ কেউ আছেন। অষ্টম ভাব তো দুস্থান, যার কারণে দেখবেন দীর্ঘ কিছু রোগ ব্যাধি, হয় সার্জারি বা অপারেশনের যোগ বা হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের মাতা পিতাদের দেখবেন এই সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটু অতটা ভালো নেই। হ্যাঁ, এই অষ্টম ভাবে স্যাটার্ন অবস্থান করার ফলে আপনাদের এই সময় অহেতুক একটু ঝুট ঝামেলা, কিছু বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে গেছেন। এর পাশাপাশি দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই মে মাস কিন্তু আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে। পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকছে। আপনাদের এই মে মাস কিন্তু অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা, নতুন জব আপনারা দেখবেন প্রাপ্তি লাভ করতে পারবেন এই মে মাসে। কিন্তু তার পাশাপাশি কিছু সমস্যাও কিন্তু থাকবে। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? এই সমস্যার মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। তো কোনো মানুষ বলতে পারবে না যে আমার প্রত্যেকটা সেগমেন্ট ভালো আছে। কিছু ভালো থাকবে, কিছু মন্দও থাকবে। এই ভালো মন্দ নিয়েই আমাদের জীবনে পথ চলতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই অষ্টম ভাবে স্যাটার্ন অবস্থান করে আছে এবং আপনাদের এই সময় রাশি লগ্নের ওপরে কেতু অবস্থান করে আছে, যার কারণে দেখবেন আপনাদের একটা মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের এই মুহূর্তে তৈরি হয়েছে। আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো নিয়েই আপনারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন এই মুহূর্তে। আপনারা দেখবেন এই সময় মনের কষ্ট, মনের ব্যথা, মনের যন্ত্রণা কাউকে বলতে পারছেন না বা পারবেন না। আপনাদেরকে কেউ এই সময় এই মুহূর্তে বুঝতে চেষ্টা করছে না এবং দেখবেন আপনাদের অনেক সময় ভুল বুঝছে কাছের মানুষ বিশেষ করে। আর আপনারা দেখবেন এই সময় নিজের কাছের মানুষের জন্যই বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর জন্য যতই করুন না কেন, দেখবেন আপনারা যে পরিমাণ কর্মটা করবেন সেই পরিমাণ কিন্তু আপনারা এফোর্টটা পাবেন না। আপনারা দেখবেন প্রচুর কর্ম করবেন, হ্যাঁ, মানে সেটা হয়তো সংসারের জন্য হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল। দেখবেন আপনারা এই সময় শত চেষ্টা করেও আপনারা সেই আপনাদের কর্মের সেই নামটা, সেই যশটা, সেই খ্যাতিটা আপনারা কিন্তু পাচ্ছেন না এবং যে পরিমাণ কর্মটা করছেন সেই ইনসেনটিভটা কিন্তু পাচ্ছেন না। এটাই সবথেকে বড় যন্ত্রণার কারণ। আর দেখবেন আপনাদের এই যেহেতু রাশি লগ্নে কেতু অবস্থান করে আছে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে যারা মহিলারা আছেন, আপনাদের কিছু গাইনোকলি প্রবলেম, হাঁটু কোমরে আর্থারাইটিস, জয়েন্ট পেইন, নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয়েছে। পুরুষ এবং মহিলাদের কিছু গুপ্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে, যেটা কিনা
হয়তো ধরা পড়ছে না, প্রপার ওয়েতে সঠিক ট্রিটমেন্টটা আপনারা করতে পারছেন না। এই রকমের একটা সমস্যা তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না, মনের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, মানুষের কিন্তু দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সাকসেস, সফলতা এটা কখনোই দীর্ঘস্থায়ী নয়। সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। জীবন দশায়, জীবন চক্রে আমাদের জীবনের সাকসেস, সফলতা, ব্যর্থতা, সুখ, দুঃখ, ঠিক আছে? সবকিছুই আসবে, আবার সবকিছু আবার জীবন থেকে চলেও যাবে। সবই ক্ষণস্থায়ী। আমাদের জীবনে মানে সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সবকিছুই মানে আনপ্রেডিক্টেবল এবং সেটা কখনোই স্টেবল নয়। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখতে পারবেন আপনারা মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে এবং নিজেদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিছু মানে মানসিক একটা চাপা, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছেন। ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে যে সমস্যা, যে ডিস্টারবেন্স গুলো তৈরি হয়েছে, দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের দেখবেন এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? এবং দেখবেন মানে মাথা সংক্রান্ত কিছু প্রবলেম, চোখ সংক্রান্ত, স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা, বা কারুর ক্ষেত্রে দেখবেন একটু মানে কোমরে, গাঁটে ব্যথা, হ্যাঁ? একটু জয়েন্ট পেইন, ব্যাক পেইন, এই ধরনের কিছু ডিজিজ তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় কারুর সুগারের মাত্রাটা, রক্তের কোলেস্টেরলের পরিমাণটা কারুর ক্ষেত্রে বেড়ে যাবে। আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। দেখবেন এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা কিন্তু হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে রোগ ব্যাধিগুলো হয়তো ডক্টররা সেটাকে ধরতে পারছিল না, দেখবেন আপনাদের এবার প্রপার ওয়েতে সঠিক একটা ট্রিটমেন্ট আপনাদের হবে। আপনারা একদম ভেঙে পড়বেন না। স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনারা একদম টেনশন করবেন না। হেলথের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। আপনাদের এই সময় 7th হাউসে রাহু অবস্থান করবে। ঠিক আছে? মানে 7th হাউসে অলরেডি রাহু অবস্থান করে আছে। আপনাদের দেখবেন স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি আপনাদের দেখবেন হয়তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, একটা কমপ্লিট আর্গুমেন্ট, হয়তো আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে একটা ডিভোর্স সংক্রান্ত কিছু সিচুয়েশন তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। আপনাদের দেখবেন এই সময় একটু লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে কম বেশি। তার কারণ আপনাদের 7th হাউসে রাহু অবস্থান করে আছে। আপনাদের দেখবেন সম্পর্কের জায়গায় এই মুহূর্তে দেখবেন সেটা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনাদের দেখবেন একটা সম্পর্কের জায়গা থেকে একটু আপনাদেরকে ডিটাচ করে দিচ্ছে। ঠিক আছে? সেটা হয়তো পরিবারের পিতা-মাতার সঙ্গে সন্তানদের, বা হয়তো পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে, বা ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিসট্যান্স তৈরি হচ্ছে, বা অলরেডি তৈরি হয়েও গেছে। আপনাদের এই সময় দেখবেন মনের ওপরে একটু রাগ, জেদ, আর্গুমেন্ট, হ্যাঁ? হয়তো লস অফ টেম্পারমেন্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আর 7th হাউসে রাহু অবস্থান করার জন্য আপনারা যারা মহিলারা আছেন, দেখবেন আপনাদের কিছু গাইনোকোমালি প্রবলেম, ঠিক আছে? একটু আহ গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি কারুর ক্ষেত্রে কম বেশি তৈরি হয়েছে। এই সময় আপনাদের একটা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, এই দুটো জায়গায় কিন্তু আপনারা কম বেশি একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আমি তো নেগেটিভ কথাগুলো বললাম। এবার বলবো পজিটিভ। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস দেখবেন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। তার কারণ
11th হাউজে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুটি প্ল্যানেট অবস্থান করে থাকার জন্য মে মাস দেখবেন আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেসের জায়গাগুলো ভীষণ স্ট্রং করবে 11th হাউজের দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব। আপনাদের এই মে মাসে দেখবেন অভাবনীয় কিছু পরিবর্তন, আনপ্রেডিক্টেবল। আপনারা দেখবেন এই মে মাস আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে আসবে। বিশেষ করে দেখবেন এই 11th হাউজের দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা পাচ্ছিলেন না, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল। আপনারা দেখবেন এই মে মাসে আপনাদের একটা কর্মের শুভ যোগ তৈরি হবে, কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। যারা জব চার্জ করছেন আপনারা দেখবেন জব পাবেন। এই মে মাস থেকে কিন্তু আপনাদের মানে জীবনের একটা ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন এবং উত্তরাধিকার সূত্র থেকেও কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গা ভীষণ স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের দেখবেন মানে একাধিক জায়গা থেকে আপনাদের অর্থের একটা আগমন ঘটবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা দেখবেন এই সময় বিশেষ করে এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব, আপনারা এই মে মাসে কিছু লাক্সারিয়াস কিছু গেজেট, দামি গাড়ি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন এবং সেটাকে বিক্রয়ও করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কারুর ক্ষেত্রে ফিনান্সের জায়গাটি আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের যাদের অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছিল, এক্সপেন্সটা বেড়ে গেছিল, কোনো ক্রমেই আপনারা সেভিংসটা সেরকম করতে পারছিলেন না। তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দেখবেন আপনাদের মানে সেভিংসের জায়গাটি স্ট্রং করবে, ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করবে এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করবে। আপনাদের যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। আপনাদের আর্থিক জায়গাটি অনেকটা স্ট্রং হবে। যারা ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, যাদের মাথার উপরে একটু ঋণের বোঝা চেপে বসেছিল, ঠিক আছে? আপনাদের দেখবেন এই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের যাদের কাছে হয়তো কিছু অর্থ আটকে আছে বা আপনারা যাদেরকে টাকা ধার দিয়েছিলেন সেই অর্থটা হয়তো রিটার্ন পাচ্ছিলেন না, সেই অর্থটাও কিন্তু আপনারা কিছুটা হলেও রিটার্ন পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই 11th হাউজের দেবগুরু বৃহস্পতি আর শুক্র আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন এবং আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে, হ্যাঁ, যে একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময় এই মুহূর্তে কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, তো এই দাম্পত্য জীবনের সমস্যাটা এই মে মাসেও একটু থাকবে। দেখবেন এই সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। ইগো, রাগ, জেদ, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, হয়তো কনফ্লিক্ট, আর্গুমেন্ট, অ্যাগ্রেশনের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। আপনারা যারা স্বামী স্ত্রী আছেন দেখবেন কেউ হয়তো নিঃসঙ্গ জীবনযাপন করছেন, একাকিত্বের একটা যন্ত্রণা, একটা পেইন মনের মধ্যে তৈরি হয়েছে। তো আপনারা টেনশন করবেন না, এই মে মাস আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু মে মাসের পর থেকে ধীরে ধীরে ভালো হবে, একটু সময় লাগবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা যাদের দীর্ঘদিনের প্রেম ভালোবাসার একটা সম্পর্কের মধ্যে আপনারা জড়িয়ে আছেন, আপনাদের দেখবেন সেই লাভ রিলেশনের জায়গাটি আপনাদের বিবাহে পরিণত হবে কারুর ক্ষেত্রে এবং কেউ দেখবেন নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন।
নতুন নতুন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে আপনারা পেতে চলেছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা সেগমেন্ট তো ভালো হতে পারে না। আমাদের ঈশ্বর কিছু ভালো দেবে, আবার আমাদের জীবন থেকে কিছু ভালো জিনিস কেড়েও নেবে। এটাই নিয়ম। ভালো মন্দ দিয়েই তো মানুষের জীবন। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সম্পর্কের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, এবং আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বা কিছু আইনি ঝুট ঝামেলা জটিলতার মধ্যে আপনারা একটু পড়ে গেছেন। কেউ কেউ হয়তো ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে, ঠিক আছে। তো আপনাদের এই মে মাসে কিছু আইনি জট আহ কারুর ক্ষেত্রে একটু থাকবে, কিন্তু মে মাসের পর থেকে আপনাদের আইনি যে জটটা তৈরি হয়েছে, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে মিথ্যা কোনো অ্যালিগেশন, বা কেউ হয়তো লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছেন, বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কোর্টে চলছে। সেই সমস্যা থেকে আপনারা দেখবেন ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মে মাসটা কিন্তু আপনাদের একটু স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা থাকার একটা সম্ভাবনা থাকবে। তা সকলের ক্ষেত্রেই যে একই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এমন কোনো কথা নেই। তার কারণ, প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান এক একজনার এক এক রকম, ঠিক আছে। যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের গ্রহের অবস্থানগুলো ভালো আছে, তাদের অতটা নেগেটিভ এফেক্ট তৈরি করবে না। আর যাদের একটু মানে মেটাল বাচ্চাটে গ্রহের একটু অবস্থান একটু নেগেটিভ অবস্থায় আছে, তাদের হয়তো একটু সমস্যা তৈরি হবে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। মে মাসের পর থেকে ধীরে ধীরে এই সমস্যাগুলো মিনিমাইজ হবে। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক শান্তি অনেকটাই ফিরে আসবে এই মে মাসের লাস্ট উইকের পর থেকে। মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের আয় ভাবটা কিন্তু ভালো হতে চলেছে, ব্যয়টা অতটা হবে না, ফিনান্সের জায়গাটা অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন, ইনভেস্টমেন্টটাও কিন্তু করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা জব চার্জ করছেন, আপনাদের এই মে মাসে কিন্তু মানে নতুন নতুন প্রবাবিলিটি দেখবেন, ভালো ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। যারা হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন বা যারা সিলেকশন হয়ে আছেন, আপনারা জব পাবেন। হ্যাঁ, আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদেরও কিন্তু একটা কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হবে। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মে মাসটা কিন্তু ভালো। আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছিল, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, একদম টেনশন করবেন না। দেখবেন আপনাদের যাদের মেটাল বাচ্চাটে মানে মহিলাদের ক্ষেত্রে যাদের মঙ্গলটা ভীষণ স্ট্রং আছে, আর পুরুষের ক্ষেত্রে যাদের শুক্রটা ভালো স্ট্রং আছে, আপনাদের দেখবেন এই মে মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু শুভ হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মে জুন জুলাই আগস্ট এই ৩টি মাস কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি ভালো থাকবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, যারা পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই মাসে কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এবং আপনারা দেখবেন এই সময় দূরযাত্রা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের আগে হয়তো একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে তোমরা পড়ে গেছিলে, পড়াশোনার জায়গাটিতে সেই কনসিস্টেন্সিটা থাকছিল না। তোমাদের দেখবে এই মে মাসে মানে মে মাসের 10 তারিখের পর থেকে তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, একাগ্রতাটা বাড়বে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা আশানুরূপ ফল লাভ করতে পারবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিজনেস করছেন, বিশেষ করে যাদের হয়তো মানে একটা পার্টনারশিপ বিজনেস
করতে গিয়ে আপনারা কেউ কেউ হয়তো একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন। সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা এই মে মাসটি কিন্তু পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে? আপনারা নিজেরাই বিজনেসটা করবার চেষ্টা করুন। আর আপনাদের বিজনেসের জায়গা কিন্তু খুব ভালো হবে। আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা হয়তো সোনার ব্যবসা করছেন, হ্যাঁ, বা হয়তো জেমস স্টোনের বিজনেস আপনারা যারা করছেন, আপনাদের প্রফেশনের জায়গা কিন্তু ভীষণ স্ট্রং হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় যারা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের এই এই মে মাসে প্রমোশন হবে এবং আপনারা দেখবেন নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা ধরুন এই সময় কোম্পানি সেক্টরে বা আইটি সেক্টরে যারা আছেন, যারা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের প্রমোশন হবে এবং আপনারা জব পরিবর্তনও করতে পারবেন। এই মে মাসটা কিন্তু আপনাদের মানে অনেক দিক দিয়ে আপনাদের একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ, আপনাদের ভালো কিছু প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হয়তো কারুর কারুর পিতামাতা হয়তো এই মুহূর্তে এই সময় একটু হসপিটালাইজ হয়েছে। এই সময় দেখবেন মাতা পিতার হয়তো কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, একটু হালকা ছোট সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু তৈরি হতে পারে। দেখবেন হার্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে এই মে মাসটি। মে মাসের লাস্ট উইকের পর থেকে হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনাদের মধ্যে সেই শক্তি আছে, সেই পরাক্রম আছে। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের এই মে মাস কিছু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। আর আপনাদের সিংহ রাশির মধ্যে কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রপার্টি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু যাদের সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু থাকবে না। আর আপনারা এই সময় কোনো প্রপার্টি, হয়তো ফ্ল্যাট বাড়ি বা ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলো কিন্তু একটু দেখে শুনে আপনারা ক্রয় বিক্রয়টা করবেন, এইটুকু সাবধানতা। আর একটা কথা বলতে চাই, আপনারা এই সময় কোনো ইগো, রাগ, জেদ বা হট টেম্পারমেন্ট, ঠিক আছে, বা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনারা একটু এই মাসটি একটু সেফ জোনে থাকবার চেষ্টা করবেন। আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, হ্যাঁ, এই ধরনের একটা সিচুয়েশন কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস কিন্তু নতুন জব, নতুন কর্ম, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেস, আপনাদের স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি অনেকটাই আপনাদের স্ট্রং হবে। আপনাদের এই সব সেগমেন্টগুলোতে আপনাদের অনেকটাই সাফল্যতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।